গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন পিয়াজ ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বাজে এখন 10:05। এখন থেকে দিনটা শুরু করলাম। আর কালকে বৃষ্টিটা ভালোই হয়েছিল, তার জন্য বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, এখনও আছে। তার জন্য রোদ্দুর উঠেছে, কিন্তু সেইভাবে গরম লাগছে না আজকে। পাপা ঘুম থেকে উঠে পড়েছে। এখন পাপাকে 10টা বেজেই গিয়েছে, যেহেতু একটু খাইয়ে তারপর পাপাকে স্নান করানো হবে। পাপা কি হাসি, কি হাসি। হ্যাঁ, এখন খাওয়া দাওয়া হবে, তারপর স্নান হবে, তাই তো? তাই তো পাপা, তাই তো। স্নান করতে হবে, স্নানের সময় হয়ে গেছে, আর তো থাকা যাবে না। ছেলের আর আমাকে লাগবে না, নিজে নিজে ধরে খাওয়া শিখে গেছে, আমাকে আর লাগবে না। আমি হাত দিয়ে খাওয়াতে যাচ্ছি, হাত সরিয়ে দিচ্ছে, এই যে নিজে ধরে ধরে খাবে। হাত দিয়ে ধরতে পারছে না ও, তবু আমার হাতটা দিতে দেবে না। আমি হাত দিলে সরিয়ে দিচ্ছে। আমার দিকে তাকিয়ে কিন্তু কথাগুলো শুনছে। পাকা বুড়ো হয়ে গেছে, সব কিছু বুঝে গেছে। দাও, ছাড়ো। ও দেখো, আবার হাত দেয়। তোমাকে ধরতে হবে না, আমি ধরে দিচ্ছি। তোমাকে ধরতে হবে না বলেছি না, ছাড়ো। তুমি ছাড়ো। ওই দেখো, আবার ধরছে। পাপা আমি ধরছি তো, তুমি ছাড়ো, ছাড়ো। এই ধরতে দিচ্ছে না বলে তলায় জামাটা দিয়ে রেখেছি। সকালে আজকে ভাত, আলু সিদ্ধ, ঘি আর ডিমের অমলেট খাওয়া হবে। তো অমলেটটা এখন ভেজে নেব, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবো। পাপাকে এই যে আজকে সাবান মাখানো হবে। পাপা ছটপট করছে কখন ওকে স্নান করানো হবে। ওর স্নানের টাইম সরে গেলে না, তখন ওরকম করতে থাকে যে ও এখন স্নান কেন হচ্ছে না। আজকে সাবান মাখানো হবে, সাবান মাখতে হবে। তোমার দেখি এই আজকে ভালো মা আসেনি না। আমার রান্না হয়ে গিয়েছে, এখন স্নানে যাব। আর মাকে বললাম যে তুমি অন্যান্য কাজগুলো করে নাও, আমি রান্নাটা করে নিই। দুজনের রান্না কত আর সময় লাগে। আমি আর বাবাই খাবো দুপুরে, কারণ মা আর মাম্মার এই আমাদের বাড়ির এখানে নেমন্তন্ন আছে, সেখানে যাবে এখন। তো মা আর মাম্মা থাকতে থাকতে আমি স্নানটা করে আসি, কারণ পাপা উঠে গেলে অসুবিধা হবে। কারণ পাপার কাছে থাকার কেউ থাকবে না। ও দেখো একটু একটু নড়াচড়া শুরু হয়ে গিয়েছে। আমি স্নান করবো, সবাই যাচ্ছে এখন। মা চলো, যাও যাও, তোমাদের লেট হয়ে যাচ্ছে। যাও, সবাই চলে গেল, চলে গেল সবাই, টাটা। চলে গেল বাবা, সবাই চলে গেল, তোমাকে দেখে সবাই চলে গেছে। পাপার কিন্তু এখন ভালো নজর হয়ে গিয়েছে, যেটা ওর ঠাম্মি ফোন করলেই বলবে। মা ফোন করে যখনই ভিডিও কলে কথা হয়, বিশেষ করে রাত্রে, পাপিয়া ওর কিন্তু নজর হয়েছে, ও কিন্তু এখন দেখতে শিখে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই দেখ, আমি বলছি, ও একবার আমার দিকে তাকায়, একবার এই দিকে তাকায়। আর এই যে
বাবুর পা চলছে, এটা হচ্ছে কোলে নেওয়ার জন্য। হ্যাঁ, ওই যে এই একটা জিনিস শিখেছে, সবসময় মুখ বাজাতেই থাকবে। আর কথা যেটা হয় আর কি, ও বুঝতে পারে এখন, এটা আমিও বুঝতে পারি যে কে কোথা থেকে কথা বলছে, ও কিন্তু সেটা বুঝতে পারে, শুনতে পারে, সেই দিকে তাকাবে। ডাকটা ভালো বুঝেছে, কে কি নামে ডাকে, একবার হলেও তার দিকে তাকাবে আর একটা উ করে একটা আওয়াজ দেবে। ও আমার সোনা। বাজে 3:15 আর আমি এখন খেতে বসেছি। সোনা বাবা ঘুমালো, তারপরে বসলাম। বাবা আসলো দোকান থেকে, আসার পরে বাবা বলল বাবারও নেমন্তন্ন আছে। মা আর মাম্মা যেখানে গিয়েছে সেখানেও ছিল, কিন্তু বাবা ওখানে যায়নি, বাবা গিয়েছে অন্য জায়গায়। বাবার একজন বন্ধু এলেন, দুজনে মিলে গেল। তখন একা একাই খাচ্ছি। রান্না করেছিলাম বেগুন ভাজা, তোমাদেরকে তো দেখালামই, আর পটল দিয়ে মাছের ঝাল। কী মাছ আজকে ঠিক জানি না, কারণ মা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিল, কারণ বলতে পারছি না। আর হচ্ছে উচ্ছে আলু সিদ্ধ দিয়েছিলাম, উচ্ছে আলু আর আলাদা করে মাখিনি, ভাতের সাথে একেবারে মেখে নিয়েছি। খাই একা একা। আমি খেয়ে উঠলাম, মানে খেয়ে উঠে পারিনি, তখনই মাম্মা চলে এসেছে, আর মা একটু পরে আসলো। মা কথা বলছিল কারোর সাথে হয়তো, আর মাম্মা আর তিতি চলে আসলো। আর এই যে পাপা, ও ঘুম থেকে উঠে পড়েছে। আর এই যে মা এখন আসলো, এখন মা আসলো। সোনার আবার বিকেলবেলা পড়া আছে। আর পাপা ঘুনু হয়ে গেছে, পাপার একভাবে দিদিকে দেখে যাচ্ছে। ওর দিদি কাপড় চোপড় পরে কোথায় গেছিল, চলে আসলো আবার। দিদি দাদা আসলো, সোনা উপরে তো পড়ছে। এই যে মামুর সাথে মস্তানি হচ্ছে, মস্তানি। মামুকে নিয়ে এখন হাঁটতে হবে। মামু নিয়ে বসে আছে কেন, উ হয়েই যাচ্ছে তখন থেকে। আর ভালো মার তো এসে হয়ে গেছে আদর। ওই দেখো ভালো মার দিকে তাকিয়ে রয়েছে। আমি কথা বলছি, আমার ছানটা তাকিয়ে দেখি শুনছি। চা পাপড় খাওয়া হলো, এখন চপ নিয়ে আসলো দাদা, চপ মুড়ি খাওয়াবে। পাপড় দিয়ে চা খাচ্ছিলাম। ওর দিদি ওকে জড়িয়ে শুয়ে আছে, ও শোবে না, বারবার দিদির দিকে তাকাচ্ছে। ওর দিদি পা দ্রুত গতিক চলছে। শান্তা, ও শান্তা, পাপা শান্তা, আর শান্তা কই? রাত্রে আজকে অনেক কিছু আছে, অনেক কিছু বলতে দুপুরের মাছের ঝোল আছে, বেগুন ভাজা আছে, আমি তো একাই খেয়েছিলাম, তোমাদেরকে যা বললাম তখন। উচ্ছে আলু সিদ্ধ আছে, যেটা এখন আর খাওয়া যাবে না রাত্রে। আচ্ছা, মা এখন শুধু করেছে রুটি, দুপুরের ভাতও আছে। দিদি এনেছে কাতলা মাছ পটল আলু দিয়ে ঝোল করে, শোল মাছ বাবারা শোনার জন্য, আমি আর মা খায় না। আর এনেছে কি এনেছে, লতি না, লতি আর পাট শাক ভাজা। লতি এনেছে, পাট শাক ভাজা এনেছে। তাই ও খাওয়া হয়ে গেছে, একটু খেয়ে টেস্ট করেছো? তোমার মা কোন রান্নাটা খারাপ করে? সব রান্না তোমার মায়ের ভালো। একটু কেন খাবি না? তুই পাট শাক ভালো খাস। আচ্ছা বাবা, ভাত রুটি মিশিয়ে খাও। মাছ পাতে নিই না। 12টা বাজে, আর পাপার চোখে এখনো ঘুম নেই, এখন গিয়ে শুয়ে পড়বো, নাহলে ও ঘুমাবে না। তোমাদের সাথে দেখা হবে কিন্তু অবশ্যই করে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করে দিও। দেখো ওখান থেকে তাকাচ্ছে, একবার দিদির দিকে, একবার এইদিকে, আর পারলে ভিডিও শেয়ার করো। টাটা, গুড নাইট। রাত 12টা বেজে গিয়েছে, এখন শুয়ে পড়বো তা নাই। দেখো দিদি ভাই এখন কি করেছে, নিজের জামাটা ভাইকে পরিয়েছে, বলে নাইটি পরিয়েছি। এই দিদি ভাই সব কি করছে তোমার সাথে? এই যে কি করছে দিদি ভাই, সব তোমাকে কি পরিয়েছে? ওই বাবা ঢেক তুলেছে।